পাহাড় ডাকছে, মাউন্টেন কলিং। এই কথাটা আমরা সোশ্যাল মিডিয়ায় ছবিতে ক্যাপশন লিখি অথবা টি শার্টের বুকে লিখে থাকি। কিছুদিন আগে এমন করেই পাহাড় আমাকে ডেকেছিল, বলা ভালো পাহাড়ি খাবার আমাকে ডেকেছিল। কলকাতা শহরে ছোট্ট এক টুকরো জায়গা যেটা পাহাড়ি ভাইব নিয়ে এবং তিবেটান, নেপালি, ইন্দো চাইনিজ খাবার নিয়ে আপনাদের সবাইকে ডাকছে। তিবেটান হাউস। আজকের ভিডিওটা তাদের নিয়ে। আসুন ভিডিও শুরু করি। ভোরবেলা বলুন অথবা এই সন্ধে নামার আগে বলুন, লেকের সামনে আসতে কিন্তু বেশ লাগে। কিন্তু আমার তো কপালে আবার বেশিক্ষণ এই লেকের দৃশ্য দেখা বা হাওয়া খাওয়া সহ্য হয় না। আমার তো পেটে সর্বদাই চনমনে খিদে। তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবং পৌঁছে গেলাম লেক টেরাস রোডে টিবেটান হাউস রেস্টুরেন্টে। এই জায়গাটায় আজকে প্রথমবার এলাম, আর এসে মনে হলো কলকাতা শহরে মনে হয় এক টুকরো পাহাড় এই টিবেটান হাউস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের এক্সটেরিয়ার বলুন অথবা ইন্টেরিয়ার বলুন, সব কিছুর থিমের মধ্যেই বেশ একটা পাহাড় পাহাড়, দার্জিলিং দার্জিলিং, সিকিম সিকিম ছোঁয়া আছে। ইন্টেরিয়ারটা কিউট, কোজি এবং কমফোর্টেবল। যখন গেছিলাম তখন গেস্টদের একটা হালকা ভিড় ছিল। আমি ডিসাইড করলাম যে বাইরে যে বসার ব্যবস্থা আছে সেখানেই আপাতত বসবো এবং টিবেটান হাউসে অধুনা জনপ্রিয় হওয়া কোথে মোমো খাবো। এখানকার কোথে মোমো নাকি সত্যিই বেশ ভালো খেতে, এমনটা শুনেছি। তো নিজের জন্য এক প্লেট কোথে মোমো আর তার সাথে দার্জিলিং চা অর্ডার করে দিলাম। টিবেটান হাউস লেক টেরাসে গড়িয়াহাটের খুব কাছে একটা টিবেটান এবং ইন্দো চাইনিজ খাবারের রেস্টুরেন্ট। বেশ ভালো জনপ্রিয়তা আছে এনাদের, গুগলে রেটিং আছে 4.6। আমি আপাতত এখানে কোথে মোমো নিয়েছি আর তার সাথে দার্জিলিং চাটা দিয়ে শুরু করব। দার্জিলিং চায়ের যে টেস্ট সেটা একমাত্র যারা টি কনসিয়াররা আছেন তারাই ভালোভাবে ইলাবোরেট করে বলতে পারেন। আমার যেরকমটা লাগলো তাতে বেশ সুগন্ধি চা বলে মনে হলো, খুব এনজয় করলাম। কোথে মোমো ট্রাই করব। এক পোর্শানে 6 পিস কোথে মোমো থাকে। প্যান সিয়ার করেছেন এই মোমোগুলোকে, তখন রসুন দিয়েছেন এখানে, তার সাথে সাদা তিল আছে। মোমোর এই রকম ফিলিং আছে। মোমো সস ছাড়াই আমি এই মোমোটা টেস্ট করে দেখব। মোমোর যে টিপিক্যাল টেস্ট হয় এটা একদম সেরকমই। আর ওই প্যান সিয়ার করা হয়েছিল বলে যে দিকটা সিয়ার করেছে সেই দিকটা একটা হালকা, মানে কি বলবো, একটু ক্রিস্প টাইপের ব্যাপার। আপনারা সবাই জানেন যে কোথে মোমো জিনিসটা একটা নেপালি খাবার। মোমো জিনিসটা টিবেটান সেটা তো আপনারা জানেনই। নেওয়ারি কমিউনিটির সাথে মোমো চারদিকে ছড়িয়ে পড়ে। মোমো যখন নেপালে এলো তখন এই নেওয়ারি কমিউনিটি এবং নেপালকার সেই সময়কার মানুষজন এটাকে এরকমভাবে প্যান সিয়ার করে তৈরি করা শুরু করেন, আর তখন থেকেই কোথে চালু হয়। এই রেড চাটনিটায় ডিপ করে খাওয়া যাক। রেড সসটা কিন্তু স্পাইসি অ্যান্ড ট্যাঙ্গি, এর একটা মাঝামাঝি কম্বিনেশান। স্পাইসনেস আছে কিন্তু সেটা একটা দুটো বাইটের পরে হালকা একটা ঝাল দিচ্ছে, অতিরিক্ত স্পাইস নয়। বেশ এনজয় করলাম এই সুন্দর স্বাদের কোথে মোমো। কিচেন ইনগ্রিডিয়েন্টস স্পিক্স ফর দ্য ফুড, এই ব্যাপারটা আমি মনে করি। টিবেটান হাউসের কিচেনে ঢুকে দেখলাম যে স্লাইসড পর্কের একটা প্রিপারেশান চলছে, আর তার সাথেই পাশের ওভেনে আমার জন্য টিবেটান হাউসের অত্যন্ত ভাইরাল হয়ে যাওয়া চিমনি স্যুপ তৈরি হচ্ছে। এখানকার চিমনি স্যুপ নিয়ে অনেক লেখা, রিল আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাই নিজের জন্য চিমনি স্যুপটা অর্ডার করব না এমনটা হতেই পারে না। চিমনি স্যুপে উপকরণের মাত্রা অনেক, কোয়ান্টিটিও যথেষ্ট, আর এই হালকা হালকা ঠান্ডা নামার আগের ওয়েদারে চিমনি স্যুপটা খেতেও বেশ লাগবে। আমার সাথে অনন্যা ম্যাডাম আছেন, শ্রীমতী অনন্যা মিত্র। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। এই যে টিবেটান হাউস, এটার বয়স কতদিন হলো? এটা আমরা ওপেন করেছি রথযাত্রার দিন 27শে জুন 2025। আচ্ছা আচ্ছা। আর আমি সোশ্যাল মিডিয়ায় চিমনি স্যুপের ব্যাপারে অনেক পড়েছিলাম, মানে অনেক ভালো ভালো রিভিউ আছে আপনাদের চিমনি স্যুপের ব্যাপারে। আসলে আমরা যখনই মানে দার্জিলিং বলুন, সিকিম বলুন, যখন যাই তো ওখানে গিয়ে আমরা মানে এই ধরনের বিভিন্ন স্যুপ ট্রাই করেছিলাম এবং খেয়েছিলাম, এবং আমাদের খুব ইচ্ছা ছিল যে কলকাতার মধ্যে একটা ছোট্ট পাহাড়ি ভাইব একটা আনার। মানে দেখুন, চাইনিজ বা টিবেটান ফুড আপনি অনেক ফাইন ডাইনেও পেতে পারেন, কিন্তু আমি কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি করেছি কিন্তু ফাইন ডাইন না। আমি তো চেষ্টা করেছি
একটু পাহাড়ি ইটালি করার। আমরা এখানে গাইথুক লঞ্চ করেছি, মথুক আছে এখানে, এবং আমাদের বেস্ট সেলার হচ্ছে চিমনি। এবং একটাই আমরা মাথায় রেখেছি যে কলকাতায় চিমনি স্যুপের যা প্রাইস আমরা তার থেকে অনেকটা কম রাখবো, যাতে করে সর্বসাধারণ এটা মানে খেতে পারে। আর এমনি আপনাদের চিমনি স্যুপের যে কোয়ান্টিটি আছে আমার তো মনে হয় সাফিসিয়েন্ট ফর 4 সাফিসিয়েন্ট, চারজন চাইলে আরেকজন বাচ্চা নিয়েও খেতে পারেন। আমি যা মোটামুটি এটাই চেষ্টা করছি যে কোয়ালিটি কোয়ান্টিটি এটা একটু মানে ভালো রাখার এবং দামটা একটু কম রাখার, যাতে সর্বসাধারণ এটা। আমি আপনাদের আগে কোথেটাও খেলাম, সেটাও আমার বেশ লেগেছে। আর আপনাদের তো মেনুতে বাটার টিও আছে, টিবেটান বাটার। হ্যাঁ, টিবেটান বাটার টি আমরা রেখেছি। এবং দেখুন অথেন্টিক বলতে গেলে টিবেটান অনেক খাবারই আমরা রেখেছি, কিন্তু যেহেতু কলকাতা মানুষ চাইনিজ আর মোগলাই ছাড়া কিছু বোঝেন না, তার জন্য আমাদের অনেক চাইনিজ মানে লোকাল টেস্টকে স্যাটিসফাই করার মতো করে আপনারা সার্ভ করছেন। মানে একদম যদি খুব ব্লান্ট টেস্ট হয়, সেই টেস্টটা কিন্তু আমাদের এই মানে ট্রপিক্যাল এরিয়ার লোকে কিন্তু সেইটা নিতে পারবেন না। তো সেইটা মাথায় রেখে আমরা এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে করে সেই টিবেটানের ছোঁয়াটাও থাকে এবং আমাদের কলকাতার মুখের মানুষের টেস্টটাও যাতে থাকে, সেই একটা কম্বিনেশনটা করার চেষ্টা করেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলুন, আপনাদের রেস্টুরেন্টের টাইমিংটা একটু বলুন। রেস্টুরেন্ট আমাদের ধরেন 12টা থেকে 12:30 দুপুরবেলা ওপেন হয়ে যায়, এবং রাত 10:30 অবধি নর্মাল মানডে টু ফ্রাইডে থাকে, এবং স্যাটারডে সানডে আমাদের 11টার পর অবধিও খোলা থাকে। গ্রেট। আপনাদের কি মানে সুইগি জোম্যাটো সব অনলাইন ডেলিভারি আছে? আমাদের ডেলিভারি সুইগি জোম্যাটো অ্যাভেলেবেল আছে, এবং আমরা নিজেরাও সামনে 1-1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে আমাদের অনেক এই এরিয়ার মধ্যে অনেকে আছেন যারা ফোন করে আমাদেরকে বলেন, আমরা কাছাকাছির মধ্যে দিয়ে আসি। পোর্ক আইটেমও অনেক আছে। হ্যাঁ, আমাদের মানে রোস্টেড চিলি পর্ক, পর্কের বিভিন্ন রকমের জিনিস, স্লাইস পর্কের অর্ডার এসেছিল। স্লাইস পর্ক, এবং প্রত্যেকটা সুপেও আমরা পর্ক ইনক্লুড করি, কিন্তু কাস্টমার যারা পর্ক খান না ওনারা বললে আমরা ওটা কাস্টমাইজ করে দেব। কাস্টমাইজ করে জেনে নিয়ে তারপরে যদি বলে অল মিট, তাহলে আমরা অল মিট ইউজ করি, যদি না বলে তো আমরা সেটা বাদ দিয়ে দিই। আমার খুব মানে এক্সপেকটেশন তৈরি হয়েছে আপনাদের এই চিমনি স্যুপটার উপর। খেয়ে দেখে বলুন। আমরা সমস্ত রকমের মিট, প্রন এবং মেলফুন যতটা বেশি পরিমাণ দেওয়া যায় মানুষের যাতে টেস্ট লাগে সেটা করারই চেষ্টা করছি। আপনি খেয়ে আপনি বলবেন। টিবেটান হাউসের চিমনি স্যুপ আমাকে অনেকক্ষণ ধরেই হাতছানি দিয়ে ডাকছিল। এবারে আসুন ডাকে সাড়া দেওয়া যাক। যখন স্যুপটা প্রিপেয়ার হয়েছিল তখন হোয়াইট পেপার গিয়েছিল। সেই হোয়াইট পেপারের একটা সুন্দর হালকা সাটল স্পাইসি ব্যাপার আছে, ওভারটলি স্পাইসি নয়। আপনারা চাইলে আপনাদের মতো করে সিজনিং এর মধ্যে দিয়ে দিতেই পারেন, কিন্তু আমার এই স্যুপটা যেরকম কিচেন থেকে এসেছে পরিবেশন হয় তেমনটা খেতেই বেশ লাগছে। চিকেন, প্রন, সুইট কর্ন এই সমস্ত কিছু মিলিয়ে দারুণ সুন্দর। শহরে শীত আসছে, আর এই শীতের সময় এই রকম বোল ফুল অফ একটা স্যুপ আমার ডিনারের জন্য যথেষ্ট। খুব হালকা একটা ওই হোয়াইট পেপারের স্পাইসি লিঙ্গারিং টেস্ট আছে, নানা রকমের ভেজিস আছে, তার সাথে চিকেন, প্রন, মাশরুম এই সব কিছু আছে। আপনারা চাইলে সিজনিং অ্যাডজাস্ট করতেই পারেন। আমি আলাদা করে কোনো সিজনিং বা সস ইউজ করিনি। স্যুপটা যেমন পরিবেশন হয়েছে সেটা খেতেই আমার দারুণ লেগেছে। অ্যাকর্ডিং টু মাই প্যালেট প্রেফারেন্স এই স্যুপটা একদম 10 on 10 বলে আমার মনে হয়েছে। ফাটাফাটি। আমার জন্য মেন কোর্সের প্রিপারেশন চলছিল। এইটা হচ্ছে মিক্স শেজওয়ান ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইসের সাথে আমি বলেছিলাম হট গার্লিক ফিশ। দুটো আইটেমই ঝটপট রেডি করে পরিবেশন করে দেওয়া হলো। আসুন ট্রাই করে দেখা যাক। মিক্সড শেজওয়ান রাইস, এটায় চিকেন এবং পোর্ক এবং এগ এই সব কিছু দেওয়া আছে। এনাদের এখানে পোর্কের আইটেমের বেশ ভালোই জনপ্রিয়তা আছে, সেটা আমি জেনেছিলাম। যেমন রোস্টেড স্লাইস পোর্ক এখানে ভালো ইউজ হয়। আর এটা দেখে বুঝতে পারছেন যে এটা স্পাইসি হবে, বেশ একটা লাল রঙের আধিক্য আছে। এর মধ্যে চিংড়িও আছে, ছোট্ট ছোট্ট শ্রিম্প। প্রথমে শুধু রাইসটা ট্রাই করব। বেশ একটা কী বলবো, ঝাল ঝাল আফটার টেস্ট আছে। আমি চিকেন, প্রন, পর্ক, এগ এই সব কিছু দিয়ে রাইসটা নিয়েছি। আপনারা চাইলে পর্ক অমিট করতেই পারেন। পর্ক মিট যেটা এখানে ইউজ হয়েছে সেইটা কিন্তু লিন মিট। আমি লিন পর্ক পছন্দ করি। এই রাইসটা খেতে বেশ সুন্দর, মানে মুখে একটা সুন্দর ঝাল ঝাল ব্যাপার আছে, আফটার টেস্ট আছে, যেটা বেশ সুন্দর লাগছে খেতে।
হালকা একটু ড্রাই মনে হতে পারে, তবে সেটা নেগলিজেবল। এর ওই স্পাইসি কিকটা এই রাইসটা খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে জাস্ট ডাবল করছে। এনজয়েবল, বেশ এনজয়েবল। হট গার্লিক ফিশ, বাসা মাছ ব্যবহার হয়েছে এখানে, 6 পিস আছে। হট গার্লিক ফিশের যে স্লারিটা আছে সেটা দিয়ে খাই। স্ট্যান্ডার্ড টেস্ট অফ আ হট গার্লিক ফিশ যেমন হয় এইটা সেই রকমই খেতে লেগেছে আমার। বেশ সুন্দর, মানে একটা স্ট্যান্ডার্ড ভালো হট গার্লিক ফিশ থেকে যে টেস্ট আপনি এক্সপেক্ট করেন এইটা একদম সেরকমই বলে আমার মনে হয়েছে। মিক্সড ফ্রাইড রাইসের যদি কোয়ান্টিটি বলি তাহলে সেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট বলে আমার মনে হয়েছে। আমি তো পোর্ক ভেরিয়েন্টটা নিয়েছি, আপনারা চাইলে উইদাউট পর্কও নিতে পারেন। সুন্দর স্বাদের খাবার, এটুকু আমি বলতে পারি। আজকে টিবেটান হাউসে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো। আশা করি প্রত্যেক দিনই এই ধরনের কোয়ালিটি কোয়ান্টিটি বজায় থাকবে, এটা ছাড়া আর কিছু বলার নেই। তবে আমার কাছে ওই চিমনি স্যুপটা একদম স্ট্যান্ড আউট করেছে, এটুকু আমি বলতে পারি। এগুলোও ভালো, বেশ সুন্দর স্ট্যান্ডার্ড টেস্ট যেমন আমরা এক্সপেক্ট করব। চিমনি স্যুপটা দারুণ সুন্দর, বেশ লেগেছে আমার। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। আমার এক্সপিরিয়েন্স টিবেটান হাউসে কেমন ছিল সেটা তো আমি বলেই দিলাম। আপনারা এখানে খাওয়া দাওয়া করেছেন কিনা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে, ভালো থাকবেন।